ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট উইথ কটলিন বাংলা টিউটোরিয়াল। সো আমরা এর প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম ডেটা বাইন্ডিংটা অ্যাকচুয়ালি কী এবং ডেটা বাইন্ডিংটা কেন ব্যবহার করা হয়। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব যে ডেটা বাইন্ডিংটা কী করে ইউজ করতে হয়। আমরা এই রেফারেন্স অ্যাপ হিসাবে আমাদের আগের গ্রিটিংস যে অ্যাপটা আমরা এর আগে করেছিলাম ফার্স্ট অ্যাপ হিসাবে, আমরা সেই অ্যাপটা ইউজ করছি। তো এই অ্যাপটা আমরা একবার দেখি। আমরা এইরকম একটা অ্যাপ ছিল, অ্যাপটা আমরা রান করা অবস্থায় আছে এমুলেটরে। অ্যান্ড এই অ্যাপটা খুব সিম্পল একটা অ্যাপ ছিল, যে এখানে একটা হ্যালো টেক্সট আছে এবং যে সময় অনুযায়ী আমাকে গুড মর্নিং অথবা গুড ইভিনিং জানাবে। সো আমি এখানে প্রেস করলে সে হ্যালো আমাকে এখনকার টাইম অনুযায়ী আমাকে গুড মর্নিং জানাচ্ছে। সো অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করতে যাচ্ছি এখানে কোডে একটু চেঞ্জ করব, মানে ডেটা বাইন্ডিং রিলেটেড না। আমি একটা কাজ করতে চাচ্ছি প্রথমে, তাহলে আমাদের এক্সাম্পলটা আরও ফ্রুটফুল হবে। যে এখানে আমি একটা টেক্সট বক্স অ্যাড করবো এই জায়গাটায়। সো এই টেক্সট বক্সটা অ্যাড করে আমি অ্যাকচুয়ালি ইউজারের ইনপুট নেব। সে আমার নাম মুনির, আমি ইনপুট দিলাম অ্যান্ড আমাকে জানাবে গুড মর্নিং মুনির অথবা গুড ইভিনিং মুনির। তো এটার জন্য মানে এটা ডেটা বাইন্ডিংয়ের জন্য লাগছে না, মেনলি ডেটা বাইন্ডিংটা আরও ফ্রুটফুল করার জন্য আমরা এই কাজটা করব। সো আমি অলরেডি একটা চেঞ্জ করেছি, ইউআইটা একটু মডিফাই করেছি এবং ইউআইটা আমরা এই activity_main.xml এইখানে আমাদের চেঞ্জটুকু করতে হবে। আমি অলরেডি এটা করে রেখেছি, জাস্ট এখানে ফুল কপি করে এখানে পুরোটাই আমি পেস্ট করে দিলাম। সো এই চেঞ্জটুকুর যে কোডটুকু, এই কোডটা আমি ভিডিও ডিসক্রিপশনের ওর ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো যেটা হচ্ছে যে এখানে কিছু এরর দেখাচ্ছে, এই এরর অ্যাকচুয়ালি এরর না, এগুলো কোড কপি করলে এগুলো আছে এবং মাঝে মাঝে অ্যান্ড্রয়েড স্টুডিওর কিছু বাগ থাকে। আপনারা বিল্ডে গিয়ে রিবিল্ড প্রজেক্ট করলে এগুলো অনেক সময় চলে যায়, তারপরেও অনেক সময় থেকে যায়। সো এগুলো নিয়ে কনসার্ন হওয়ার দরকার নেই, আপনারা ডিরেক্ট অ্যাপটা আপনারা যদি রান করি, এখন আসলে দেখতে পাচ্ছি অ্যাপটা রান হয়ে গেছে এবং এখানে কোনো সমস্যা ছাড়াই নতুন একটা এডিট টেক্সট এসেছে, যেটা ইওর নেম। এবং আমি যদি এখানে আমার নাম লিখি MUNIR এবং এখানে ক্লিক করি, সে আগের গুড মর্নিংয়ে আসছে এবং আমরা যে চাচ্ছিলাম যে নেমটা আমার এখানে আসবে এখনও আসেনি। আমরা সেই কাজটা করব, বাট নট উইথ findViewById। findViewById ব্যবহার করব না, আমরা আমাদের যে নতুন কনসেপ্ট ডেটা বাইন্ডিং এটা ব্যবহার করব। তো ডেটা বাইন্ডিংটা ব্যবহার করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, একদম প্রথমে, সেটা হচ্ছে গিয়ে build.gradle। এখানে দুইটা আছে, একটা মডিউল আর হচ্ছে প্রজেক্ট। আমরা যাব মডিউল অ্যাপ, যে build.gradle মডিউল অ্যাপ, এখানে যাব গিয়ে আমরা দেখব যে অ্যান্ড্রয়েড আমাদের একটা ব্লক আছে এবং এরপর আছে বিল্ড টাইপস। এই বিল্ড টাইপসের নিচে আমরা একটা ব্লক অ্যাড করব, ডেটা বাইন্ডিং এবং একটা কার্লি ব্রেস দিয়ে ওখানে এনেবলড ইকুয়াল টু ট্রু দিয়ে দেবো। ডেটা বাইন্ডিংটাকে আমার এনেবল করতে হবে, এনেবলড ইকুয়াল টু ট্রু। ওকে, এখন আমরা সিঙ্ক দেব, সিঙ্ক নাও। তো সিঙ্ক নাও করলে এই গ্র্যাডল যে ফাইলটা, এর ডেটা বাইন্ডিং করার জন্য যতগুলো ডিপেন্ডেন্সি দরকার, সেই ডিপেন্ডেন্সিগুলো এই প্রজেক্টে অ্যাড করে নেবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্র্যাডল বিলটা সাকসেসফুলি হয়েছে। যদি কোনো এরর থাকতো তাহলে আমাদের এরর মেসেজ দিত এই জায়গায়। তো আমরা সরাসরি চলে যাব মেইন activity.kt। তো এখানে একটা জিনিস আমি বলে রাখছি, সেটা হচ্ছে কি, যখন আমরা বলেছি এর আগে আমাদের আগের টিউটোরিয়ালে একটা ডেটা বাইন্ড যখন আমি এনেবল করি, তখন একটা বাইন্ডিং অবজেক্ট ক্রিয়েট করে অ্যান্ড্রয়েড, তার ইন্টারনালি একটা বাইন্ডিং অবজেক্ট ক্রিয়েট করে। তো বাইন্ডিং অবজেক্টটার নামটা হয় যে এখানে আমরা যে লেআউটের জন্য এটা অ্যাক্টিভেট করছি, আমরা যেমন activity main.xml, এখানে একটা অ্যাকচুয়ালি কাজ করতে হবে। প্রথমেই এই টোটাল যে অ্যাক্টিভিটিটাকে আছে, এটাকে আমরা লেআউট নামে একটা রুট ভিউ গ্রুপ আমরা ক্রিয়েট করব, লেআউট। সো লেআউট নামে একটা রুট ভিউ ক্রিয়েট করছি, একদম লেআউট। এবং আমি এটাকে
একটু ইনটেন্ট করে দিচ্ছি পড়ার সুবিধার্থে। এবং লেআউটের মধ্যে আমি যে এই যে প্রথম যে XMLNS এই 3টে অ্যাট্রিবিউট আমি লেআউটের মধ্যে কাট করে পেস্ট করে দিচ্ছি। সো আমরা অ্যান্ড্রয়েড ওএসকে বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমরা অ্যান্ড্রয়েড ওএসকে বলে দিচ্ছি যে এই লেআউটের জন্য তুমি একটা ডেটা বাইন্ডিং অবজেক্ট ক্রিয়েট করো। তো ডেটা বাইন্ডিং একটা অবজেক্ট অ্যান্ড্রয়েড ওএস ইন্টারনালি করবে যখন আমি লেআউট এরকম করে এভাবে অ্যাড করে দেব, কিন্তু সেই বাইন্ডিং অবজেক্টের একটা নেমিং কনভেনশন আছে, মানে সে এইভাবে নেমটা করবে যে আমার লেআউট ফাইলের যে নাম এখানে আমার নাম হচ্ছে activity_main.xml। তো এই নামটা নেবে activity_main_main ভাবে নেবে, activity main তার সঙ্গে একটা বাইন্ডিং অ্যাড করে দেবে। আমরা দেখাচ্ছি কীভাবে কাজটা করে। সো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, লেট ইনিট var বাইন্ডিং নাম রেখি তার বাইন্ডিং, এবং সেটা টাইপ হবে সে আমাদের যে নামটা activity_main, এটার নাম হবে ক্যামেল কেজ স্টাইলে activity main বাইন্ডিং। অলরেডি আমার চলে এসেছে activity main বাইন্ডিং। যদি আমার এরকম হতো নামটা যে activity ফার্স্ট, তখন নামটা আমাদের এভাবে ক্রিয়েট করতে হতো activity ফার্স্ট বাইন্ডিং এরকম করে। ওকে, দেন আমার যে কাজটা করতে হবে, আচ্ছা আমরা বাই দ্য ওয়ে আমরা যারা জানি না লেট ইনিট কি, লেট ইনিট অ্যাকচুয়ালি কটলিনের একটা কিওয়ার্ড যে এটা কাজ করে যে আমরা কটলিনের জাভার মতো কোনো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ ছাড়া ডিক্লেয়ার করতে পারি না, মানে আমরা যদি ইনিশিয়ালাইজ ছাড়া সে ডিক্লেয়ার করতে দেয় না। তো এখান থেকে একটা বের হওয়ার উপায় হচ্ছে গিয়ে সমস্যা উত্তরণের উপায় লেট ইনিট ইউজ করা। লেট ইনিট মানে আমি কম্পাইলারকে বলে দিচ্ছি এই ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করছি, বাট আমি এটা ইমপ্লিমেন্ট করার আগে অবশ্যই এটাকে আমি ইনিশিয়ালাইজ করব, মানে আমি আগে ডিক্লেয়ার করছি কিন্তু এটা আমি যখন ইউজ করব তার আগে অবশ্যই আমি আমার কোডে এটাকে ইনিশিয়ালাইজ করব। এটা খুব সিম্পল কনসেপ্ট, আমরা এই জিনিসটা লেট ইনিট ইউজ করার মাধ্যমে এই জিনিসটা করতে পারি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে সেট কন্টেন্ট ভিউ, আমাদের যে আগে যে সেট কন্টেন্ট ভিউ ছিল এটাকে আমাদের বাদ দিয়ে লিখতে হবে, আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে বাইন্ডিং। আমরা এর আগে যেটা ডিক্লেয়ার করেছিলাম বাইন্ডিং ইকুয়ালস ডাটা বাইন্ডিং util ডট সেট কন্টেন্ট ভিউ এবং একটা কনটেক্সট লাগবে। এই কনটেক্সট হচ্ছে গিয়ে আমাদের দিস, মানে আমি এই অ্যাক্টিভিটির কনটেক্সটটা, এবং লেআউটটা আমরা যে লেআউটটা ব্যবহার করছি আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি মেইন। সো আমাদের এটা ইনিশিয়ালাইজ হয়ে গেল, বাইন্ডিংটা ইনিশিয়ালাইজ করে ফেললাম। এখন যেহেতু আমরা ব্যবহার করছি যে আমাদের যে ডেটা বাইন্ডিং ব্যবহার করছি, আমরা আমাদের সেই findViewById এগুলো আমরা লাগবে না, এগুলো আমি কমেন্ট আউট করে দিলাম। এবং এই জন্য আমাদের এররও দিচ্ছে, যেহেতু এটা খুঁজে পাচ্ছে না। আমরা এখন আমাদের যে বাইন্ডিং অবজেক্ট ক্রিয়েট হয়েছে সেখান থেকে ডিরেক্ট অ্যাক্সেস করবো, আর কোনো findViewById ব্যবহার করব না। সো আমাদের জানতে হবে এই নামটা অ্যাকচুয়ালি কী হবে। যেমন আমি যদি সেট কন্টেন্ট ভিউ দিই, আমরা যেমন মেইন অ্যাক্টিভিটিতে আমরা গেলাম, আমরা জানি যে বাটনের নামটা এখানে BTN গ্রিটিংস, অ্যাকচুয়ালি এই নামটা ধরেই আমি অ্যাক্সেস করব। আমি যদি BTN গ্রিটিংস আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের নিচে আমাদের ফুটারে এসেছে এক্সকিউজ মি বাটন গ্রিটিংস ফ্রম অ্যাক্টিভিটি মেইন XML ফর অ্যাক্টিভিটি। সো আমাদের যে ডেটা বাইন্ডিং সেটা সুন্দর মতো কাজ করছে। সো বাটন আন্ডারস্কোর গ্রিটিংস আমি এটা ব্যবহার করলাম, এবং আমরা এর ভিতরে এখন আমাদের সবগুলো আমাদের যে ভিউগুলো ছিল ভিউগুলো চেঞ্জ করে দেবো। যেমন এটার নাম হবে টেক্সট গ্রিটিংস, এক্সেলেন্ট।
এবং এটারও নাম হবে টেক্সট। দেখুন মজার বিষয়, আমরা আর আমাদেরকে ফাইন্ড ভিউ বাই আইডি ব্যবহার করতে হচ্ছে না। ইমেজ গ্রিটিংস এখানেও সেম জিনিস, কপি করি জিনিসটা, সেম জিনিস। সো আমরা ডিজাইনে গিয়ে যেটা দেখতে পেয়েছিলাম, সেট সরি এটা হবে ওকে। সো আমরা যে জিনিসটা দেখতে পেয়েছিলাম, আমরা যে কাজটা করেছিলাম, মডিফিকেশনটা যতটুকু করেছিলাম আমাদের এইখানে, যে আমাদের এই যে নামটা, আমি নামের এই নেমের এগেনস্টে আমি গ্রিটিংস মেসেজটা দেখাবো সেটা। সো আমরা যে এই নেম যে ভ্যালুটা, এই নেম ভ্যালুটা আমরা ক্যাচ করে, এখানকার যে টেক্সটটা ক্যাচ করে আমি এটার সঙ্গে আমি অ্যাপেন্ড করে দেবো। সো আমরা খুব সিম্পলি কাজটা করি, এখানে একটা কমা সেপারেটেড দিয়ে দিই। অ্যান্ড এখানে দেখুন আর কোনো ফাইন্ড ভিউ বাই আইডি এই ধরনের আর জটিলতা নেই, আমরা খুব সহজেই ডেটা বাইন্ডিংয়ের মধ্যে এটা করতে পারছি। শুধু আমি যদি নামটা দিয়ে দিই ইউজার নেম, একটু নামটা দেখে আসি, আমি ভুলে গেছি, নেমটা ছিল টিএক্সটি নেম, ওকে। সো টিএক্সটি নেম, অ্যান্ড সেম জিনিসটা আবার কপি করে এখানে দিয়ে দিলাম। সো হোপফুলি আমাদের এটা কাজ করবে। আমরা আবার এটাকে রান করাই। ছোট্ট একটু কাজ করতে হবে, আমরা ভুলে গেছি, টেক্সট নেম অ্যাকচুয়ালি ডট টেক্সট হবে, আমি আসলে টেক্সটটা চাচ্ছি, ডট টেক্সট। এখন আমরা রান করাবো। আমাদের অ্যাপটা রান করা হয়ে গেছে, দেখি এখন একটু চেক করে দেখি। সো আমি আমার নামটা ইনপুট দিলাম, অ্যান্ড প্রেস করি সে হ্যালো, সো গুড মর্নিং মুনির, অ্যান্ড এটা চলে এসেছে। একটা ছোট্ট মডিফিকেশন করতে হবে, যেটা আমি চাচ্ছি না যে এই টেক্সট বক্সটা নাম লেখার পরে আবার আসুক। সো আমি এটাকে ইনভিজিবল করে দেবো আমার কোডে, এটা ওকে। দেন আমি টিএক্সটি নেম ডট visibility equal to view dot গান দিয়ে দিতে পারে, view dot গান দিলে ওইটা আমার চলে যাবে। সো আমি এটাকে আবার রান করাই। আমাদের অ্যাপটা রান হয়ে গেছে, আমরা অ্যাপটা একবার চেক করি। আমি আমার নামটা ইনপুট দিচ্ছি, এবং যখন প্রেস করছি সে হ্যালো, ওয়ার্কিং ফাইন, গুড মর্নিং মুনির। তো আমাদের আজকের টিউটোরিয়ালের যে বিষয়টা ছিল ভিউ বাইন্ডিং, আমরা দেখলাম যে টোটাল ভিউ বাইন্ডিং আমরা কোনো প্রকার ফাইন্ড ভিউ বাই আইডি এগুলো ব্যবহার না করেই শুধুমাত্র ডিক্লারেটিভ স্টাইলে ডিরেক্ট ভিউয়ের নামটা ইউজ করে আমরা সেখানে সবগুলো কাজগুলো করতে পেরেছি। এই ভিউ বাইন্ডিং যে কাজটা করে অ্যাকচুয়ালি কম্পাইল টাইমে আমরা আগেও বলেছি যে বাইন্ডিং অবজেক্ট ক্রিয়েট করে। সো আমাদের জন্য কোড লিখতেও আমরা খুব দ্রুত কোডিং করতে পারি, আর একটা হচ্ছে গিয়ে পারফরমেন্সে অনেকখানি ইনক্রিজ করে। সো আমরা যদি এই ফুল টিউটোরিয়ালকে একবার একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি ভিউ বাইন্ডিং অ্যাড করতে চাই, প্রথমে আমাদের এটা করতে হবে, ডেটা app.gradle ফাইলে গিয়ে ডেটা বাইন্ডিংটাকে আমার এনেবল করতে হবে। 2 নম্বর কাজ যেটা করতে হবে সেটা আমরা যে লেআউটটাতে আমাদের ডেটা বাইন্ডিং এনেবল করতে চাই, যে ডেটা বাইন্ডিং নিয়ে কাজ করতে চাই যে লেআউটে, সেই লেআউটে আমরা লেআউট নামে একটা রুট ভিউ গ্রুপ ক্রিয়েট করব, এবং আমাদের XMLNS যে অ্যাট্রিবিউটগুলো সেখানে অ্যাড করব। এবং 3 নম্বর কাজ হচ্ছে গিয়ে মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে
যে আমাদের ডেটা বাইন্ডিং যে অবজেক্টটা ক্রিয়েট হবে সেই অবজেক্টটাকে আমরা সেট কন্টিং ভিউ এখানে ইনিশিয়ালাইজ করে দেবো। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। থ্যাংক ইউ।